গুড মর্নিং। গুড মর্নিং। আমরা এখন আছি বেনারস। বেনারস থেকে মানে অ্যাকচুয়ালি কালকে আমরা প্রয়াগরাজ গেছিলাম। প্রয়াগরাজ থেকে আমাদের ফিরতে ফিরতে রাত্রি 2টো বেজে গেছিল, রাত্রি 2টো। আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে ভোর পৌনে 7টার সময়, সকাল পৌনে 7টার সময়। কিন্তু আমাদের ফিরতে ফিরতে রাত্রি 2টো বাজার কারণ হচ্ছে প্রচন্ড জ্যাম ছিল, প্লাস আমাদের গাড়ি প্রায় 4 থেকে 5 কিলোমিটার আগে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। আমরা ব্লগ বানাচ্ছি, সবাই দেখছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা অভ্যাস করতে হবে। আর গাড়ি 5 থেকে 4 কিলোমিটার আগে দাঁড় করিয়ে দিয়েছিল, তো ওখান থেকে আমাদের হেঁটে অত দূর যেতে হয়েছিল। তো সেই জন্য আর একটা ছোট্ট ইনফরমেশন আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি যে আজকে থেকে গাড়ি অত দূরে যেতে দেবে না, প্রায় 15 থেকে 20 কিলোমিটার 25 কিলোমিটার আগে গাড়ি রেখে তোমাদেরকে হেঁটে বা যদি ওখানকার কোনো ব্যবস্থা থাকে ওই ব্যবস্থা করে মানে ওখানে বেসিক্যালি কি আছে বলতো, ওখানে হচ্ছে বাইক মানে লোকালরা কিছু বাইক নিয়ে রেন্ট করাচ্ছে, মানে টোটো অটোর মতো ওখানে বাইকও চলছে। এবার জানি না সেটা আজকে চলবে কিনা। বাইকে করে পার পার্সন 200 টাকা 300 টাকা, যে যেমন পারছে বলছে, যে যেমন পারছে। সত্যি কথা বলছি, এই এলাকা এখন প্রচন্ড কস্টলি হয়ে গেছে, প্রচন্ড কস্টলি হয়ে গেছে। তো ওইভাবেই হয়তো তোমাদের যেতে হতে পারে 12 তারিখের যে শাহী স্নান আছে, শাহী স্নানে। চলো এখন আমরা এখান থেকে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে বেরোবো। আর আগে কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে একটু সারপ্রাইজ রাখবো। একটা অফবিট লোকেশন, অফবিট কিনা জানি না, কিন্তু লোক মুখে আমি খুব কমই শুনেছি জায়গাটার নাম। ওই জায়গাটায় আমরা যাব এখান থেকে বেরিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে বেনারস ছাড়তে হবে, কারণ কি নইলে আবার আমরা জ্যামে ফাঁসতে পারি। চলো যাওয়া যাক, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে এখানটা একটুখানি লোকালে কিছু ঘুরে, আস্তি ঘাট এইসব ঘুরে, ঘাট ঘুরে তারপরে আমরা যাব। এটা হচ্ছে বেনারসের একটা বিখ্যাত মিষ্টি বলতে পারো। এটার নাম হচ্ছে মালাইও। এখন সবাই ওখানে এসছে, আমরা বেরিয়েছি সব স্ট্রিট ফুড ট্রাই করতে, বেনারসের বিখ্যাত বিখ্যাত স্ট্রিট ফুড। চলো, কেমন খেতে? খুব সুন্দর, অসাধারণ। ঠিক আছে। কি হ্যাঁ, জাস্ট সকালবেলার ভিউটা দেখো, এরকম অবস্থা হয়ে আছে গঙ্গার ঘাট। অ্যাকচুয়ালি আমরা রাত্রিবেলাও এসেছিলাম, বাট রাত্রিবেলাতে সেরকম ভিডিও করিনি, সেখানকার ইচ্ছা করছিলাম, প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম। রাত্রিবেলা আরো সুন্দর লাগে, কিছু আমি দেবো ক্লিপস, অবশ্যই দেবো। দারুণ লাগে রাত্রিবেলাটা, আরো সুন্দর লাগে গঙ্গার ঘাট। ইয়েস। ও কি লাগছে দেখো, জাস্ট কি লাগছে দেখো। অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও, সুন্দর সুন্দর ছবি তোলার পর আমরা এখন বিদায় জানাতে হবে আমাদেরকে। এখন আসছি ঘাট বেনারসকে। এখন এবার আমরা যাব, গাড়িতে সমস্ত লাগেজ তুলবো, এবার বেরিয়ে যাব একটা নতুন যাত্রার জন্য। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব রাস্তায় তোমরা জানতে পারবে। তো চলো, স্টে টিউন। আর এই সমস্ত সুন্দর সুন্দর ছবি ভিডিওগুলো দেখার জন্য আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে ভুলো না। ইনস্টাগ্রামের লিংক আমি বায়োতে দিয়ে দেবো। চলো, কি দারুণ লাগছে, মানে ছেড়ে যাওয়ার ইচ্ছা একদম করছে না আস্তি ঘাট বেনারসকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:40 আর আমরা বেরিয়ে পড়লাম বেনারস থেকে। আহ, এখন আমরা যাব হচ্ছে বিহার হয়ে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে রাজরাপ্পা টেম্পল আছে, ওটাকে দর্শন করতে যাব। কজ আমাদের এখানে বেনারসে আমরা কাশী বিশ্বনাথ টেম্পল দর্শন করতে পারিনি, কারণ কি প্রচন্ড এখন ভিড় আছে ওখানে। অন্তত বলছে 8-10 ঘন্টা লাইন দিয়ে তারপর ঢুকতে হবে, আর অতটা সময় এখন সবার কাছে নেই। তো চলো রাজরাপ্পা টেম্পলে যাওয়া যাক। ওটা একটা নতুন লোকেশন, সাধারণত লোকে খুব কমই যায় ওখানে। চলো দেখাচ্ছি ওখানে গিয়ে কিরাম কি আছে। কি সুন্দরভাবে দেখছে দেখো, জাস্ট। বাবা কি অ্যাটিটিউড! আমরা এখন দাঁড়িয়ে আছি সাসারাম কাজিরগঞ্জে। মোটামুটি বিকাল হয়ে গেছে, 5:30 বাজে। দেখো জাস্ট ভিউটা,
এখান থেকে পাহাড় শুরু হয়ে গেছে, পাহাড় পাহাড় হয়তো তোমাদের, হ্যাঁ ওই তো সুন্দর ভিউ, সুন্দর ভিউ পাহাড়ের। জুম করে দেখাই তোমাদের, সামনে গেলেই হয়তো আমরা পাহাড় দেখতে পাবো আরো ক্লোজ থেকে। আমরা আজকে এখন এই ধাবাটায় দাঁড়িয়েছি, এখান থেকে আমরা কিছুটা খাবার দাবার খেয়ে নিয়ে তারপর আবার যাত্রা শুরু করবো। আমাদের খাবারের মধ্যে আছে ভাত, ডাল আর চিকেন। আমরা এরকম একটা ধাবায় দাঁড়িয়েছি, ধাবায় দাঁড়িয়ে আজকে লাঞ্চটা করছি। এখন প্রায় 5:30-6টা বাজে। ও আলু ভাজাও আছে, আরো রুটি আসছে, রুটি করে তারপরে আমরা যাব ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। আমরা এখন আছি NH-19-এ, চৌপারন ছাত্রা রোডে। এখানে আমরা একটা ধাবায় দাঁড়িয়েছি কিছুক্ষণের জন্য, জাস্ট চা ব্রেক নেবো বলে। তো এখন সময় হচ্ছে 9:16। ঠান্ডা প্রচন্ড, এখানে ভালোই ঠান্ডা আছে আর কি। আমি তারপরে জ্যাকেট প্যাকেট না পরে বেরিয়েছি গাড়ি থেকে। তো এখনো মোটামুটি আমাদের পৌঁছাতে 3 ঘন্টা তো লাগবে, 3 ঘন্টা তো লাগবে। তো চলো চাটা আমরা এখান থেকে খেয়ে তাড়াতাড়ি বেরোই। প্রচন্ড ঠান্ডা, মানে বাইরে দাঁড়াতে পারছি না, আর ভেতরে গাড়ির ভেতরে ক্যামেরা কোয়ালিটি ভালো আসছে না বলে বাইরেটা এসে ভিডিওটা করছি। চলো, আমরা এখন ছিলাম রাজরাপ্পা মন্দিরে 2 কিলোমিটার আগে, আর সেই মুহূর্তে আমরা পেলাম এরকম একটা রাস্তা, পুরোপুরি অন্ধকার আর পুরোপুরি গাছে ভর্তি, কোনো আলো নেই রাস্তার মধ্যে। আমাদের হেডলাইটের আলোতে যতটুকু আলোকিত হচ্ছিল রাস্তাটা, এরকম থ্রিল অনুভব আমি সত্যি কথা বলছি এর আগে কোনো দিন করা হয়নি। দারুণ দারুণ রোমাঞ্চকর আর দারুণ অ্যাডভেঞ্চারাস একটা রোড ট্রিপ আমরা এটা দিয়ে করলাম। কেউ যদি আরো সুন্দর ভিউ পেতে চাও না, তাহলে একটু বিকাল বিকাল রাজাপা মন্দিরে চলে আসবে, তাহলে আরো সুন্দর একটা ভিউ তোমরা পেতে চলেছো। দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা, আর কার্ভ গুলো এত সুন্দর না। তো বাইক নিয়ে যারা আসছো তারা মাস্ট কাম, আর বিকালের মধ্যে তোমরা চেষ্টা করো যে রাজাপা মন্দির ঢুকে যাওয়ার। আমরা এখন এসে পৌঁছেছি রাজরাপ্পা মন্দিরের সামনে। আমরা একদম রাজরাপ্পা মন্দিরের ভেতরে ঢুকে, মানে এর পাশে আর কি একটা জায়গা আছে যেখানে সমস্ত হোটেলস বিভিন্ন এতে আছে, দেখো মার্কেট টাইপের করা আছে এখানে, মার্কেট টাইপের করা আছে। বাহ, কত গরুগুলো শুয়ে আছে, আমি দেখিনি, হট করে লক্ষ্য করিনি, দেখলাম জাস্ট। কালকে আমরা সকালবেলা মন্দির দর্শন করবো, জায়গাটা অপরূপ সুন্দর, জাস্ট অপরূপ সুন্দর জায়গাটা। আর মানে পুরো পাহাড়ে ঘেরা জায়গা, পাহাড়ে ঘেরা, মানে এখন হয়তো পুরোটা দেখাতে পারছি না আমি। কাল সকালবেলা দেখো, বোঝাই যাচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে একটা মারাত্মক ভিউ পেতে চলেছি আমরা, মারাত্মক একটা ভিউ। আসার সময় যে রোডটা দিয়ে আমরা এলাম, মানে সন্ধ্যা রাত্রির হয়ে গেছে বলে হয়তো সেরকম অন্ধকারের মধ্যে কিছু দেখানো যাচ্ছে না, ক্যামেরাতে কিছু আসছে না, কিন্তু সিরিয়াসলি থ্রিলিং ব্যাপার ছিল, রোডটার মধ্যে একটা থ্রিলিং ব্যাপার ছিল, আর একটা অ্যাডভেঞ্চারাস, মারাত্মক লাগলো আজকের ড্রাইভটা। চলো এখন আমরা রুমে, আগে রুম খুঁজি, রুমে যাই, রুমে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। গুড মর্নিং সবাইকে, এটা ছিল আমাদের হোটেলের টেরিস এরিয়া। এখানটা রাত্রিবেলা আমাদের দেখানো হয়নি তোমাদেরকে। আর এটা হলো একটা ব্যালকনি, যেখান থেকে একটা সুন্দর ভিউ আমরা পেয়েছি সকাল সকাল। তো এবার চলো দেখিয়ে দিই রুমগুলো। রুমটা ছিল খানিকটা এরকম, এখানে 6 জনের অ্যাকোমোডেশন ইজিলি হয়ে যায়। আমরা এখন এসে গেছি মন্দিরের মধ্যে। মন্দিরটা কিছুটা এরকম, এখানে হচ্ছে 18 ফিটের শিব আছেন, শিবলিঙ্গ আছেন এখানে। তো চলো ভিতরে ঢোকা যাক। অপরূপ, অপরূপ সুন্দর মন্দির, অপরূপ সুন্দর মন্দির, মানে আমি এত মন্দিরে গেছি বাট এরকম শান্তি কোথাও পাইনি।
সত্যিকারের যে আমার খুব ভালো লাগলো মন্দিরটা পুজো দিয়ে, বাট একটাই আফসোস হয়ে গেল যে তোমাদেরকে দেখাতে পারলাম না। কজ দেখো, যেখানে ক্যামেরা নিয়ে অ্যালাউ নয় সেখানে আমি কোনোদিনই জোর জবরদস্তি ক্যামেরা নিয়ে যাব না। এটা আমার মতে বলে যে ওখানে না নিয়ে যাওয়াটাই ভালো। দারুণ লাগলো পুজো দিয়ে। তোমরা যদি এখানে কোনোদিন আসো তো মানে এসো তোমরা রাজরাপ্পা মন্দিরে। মানে দারুণ শিবলিঙ্গ আছে এখানে, শিবলিঙ্গটা পুজো দিয়ে মানে খুব ভালো লাগলো, সব দিক থেকে খুব ভালো মন্দিরটা। আর বাকিরা এখন সব প্রসাদ প্যাক করাচ্ছে। প্রসাদ প্যাক করিয়ে আমরা এখান থেকে একেবারে লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে নিয়ে আমরা বেরোবো আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে। আমাদের হোটেল ছিল এইটা, হোটেল রাজ। আর আমরা লাঞ্চ করেছি হচ্ছে একদম তার পাশে একটা হোটেল আছে, হোটেল RJD ইন। এখানে তোমরা বেসিক্যালি বাইরে থেকে মাংস বা ভাত মানে চাল চাল কিনে তোমরা দিয়ে দিতে পারো, দিয়ে এনারা খুব সুন্দরভাবে পরিপাটি করে রান্না করে দেন। আজকে আমরা খেলাম মাটন আর ভাত, অ্যাকচুয়ালি ভিডিওটা তখন করা হয়নি, কিন্তু খুব সুন্দর রান্না, খুব সুন্দর। তোমরা যদি এখানে আসো পুজো দেওয়ার পর, তোমরা এখানে যা বলবে তাই এখানে রান্না করে দেবে। চলো এবার বাড়ির दिखे जावा जाक। अब बोलिए फिर हाँ। कैसे कैसे हम लोग, मतलब कोई अगर यहाँ पर आएगा। यहाँ यात्री आने पर हम लोग के पास रूम है, खाना पीना सारा बनाते हैं, लेटरिन बाथरूम गीजर वगैरह सारा सुविधा देते हैं। खाना पीना बना के यहाँ माँ का जो भोग लगता है वो हम लोग खाना पीना बना के खिला पिला के आदमी को संतुष्टि करके भेजते हैं। और अगर कोई बाहर से कोई सामान आपको देगा ना। हाँ, बाहर हाँ। सामान देने से हम लोग सब सेफ रख देते हैं, सामान वगैरह सारा। हम लोग नंबर वगैरह भी ले लेते हैं, यदि अगर सामान वामान छूटे तो हम लोग उन लोग को फोन कर देते हैं। आपका थोड़ा नंबर दे दीजिए। हाँ, लिखिए 98 35 54 बोलिए। 98 86। ঠিক আছে। তো আঙ্কেলের থেকে এখন আমরা রিভিউ নিলাম, মানে আঙ্কেল কিভাবে কি না হয় এখানে সবকিছু বলে দিলাম তোমাদেরকে। তো তোমরা যদি এখানে আসো তো এই আঙ্কেলের হোটেলের মাটন ভাত প্লিজ ট্রাই করো, মানে অসাধারণ মাটন ভাতটা। আর তো এসে তোমরা বাইরে থেকে মাটন বা মাংস যেটা হয় কিনে দিয়ে দেবে, আর চাল যেটা লাগবে সেটা তোমরা আঙ্কেলের থেকে জিজ্ঞেস করে দিয়ে দেবে। তো উনি এখানে খুব ভালোভাবে রান্না করে দেবেন। আমাদের এখন হঠাৎ করে একটা নতুন প্ল্যান হয়েছে, আমরা এখান থেকে অনেকগুলো আশেপাশে ওয়াটারফলস আছে যেটা দেখতে যাব। তো আর ওই ওয়াটারফলসটার হচ্ছে হুড্রু ওয়াটারফলস, তারপরে একটা ড্যাম আছে পাতরাতু ড্যাম বলে, তো ওখানে যাব। চলো ওখানে আগে যাই, বাড়ি তো যাওয়া হবে, আগে ওখানে গিয়ে ঘুরে আসি আমরা, আশপাশের জায়গাটা এক্সপ্লোর করে তোমাদেরকে দেখাই কিরাম জায়গাটা। মানে সত্যিকারের বলছি, জানি না আমি ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছি বা কতটা দেখাতে পারছি, কিন্তু সত্যি জায়গাটা খুব অসাধারণ জায়গা। তো চলো আগে আমরা যাব হুড্রু ড্যাম। আমাদের হোটেলের সামনে দিয়ে যে ঝর্ণা বা নদীর যাওয়ার আর কি, এটা শব্দটা বলছিলাম তোমাদেরকে, এই নদীটার নাম হচ্ছে ভৈরবী নদী। তো কি সুন্দর লাগছে, জলটা না চকচক করছে। ওদিকটা আমরা একটু যাবো, ওদিকে অনেকজন দেখছি ওখানে আছেন অনেকজন, চলো ওখানে গিয়ে দেখাই তোমাদের। আমরা এখন বেরিয়ে পড়লাম রাজরাপ্পা থেকে হুড্রু ফলসের উদ্দেশ্যে। হঠাৎ করে এই প্ল্যানটা হয়েছে এই সমস্ত ফলস ড্যাম গুলো দেখার। দেখি আগে হুড্রু ফলসে যাই, তারপর ঠিক হবে আর কোথায় যাওয়া হবে। চলো হুড্রু ফলসের সিনিক বিউটি তোমাদের সাথে শেয়ার করব। হুড্রু ফলস যাওয়ার সময় NH 320 দিয়ে যদি গুগল ম্যাপ বাঁদিকের কোনো রাস্তা দেখায়, তাহলে যদি বাইক থাকে তাহলে কোনো সমস্যা নেই, যদি গাড়ি নিয়ে তোমরা আসো ওই রাস্তাটা না ধরাটাই ভালো। ওই রাস্তাটা প্রচন্ড খারাপ রাস্তা, ওখান থেকে অনেকটাই কম শর্টকাট হয়, হয়তো 5-7 কিলোমিটার হবে, কিন্তু ওই রাস্তাটা পুরোটাই খারাপ। তার থেকে বরং যদি 4 হুইলার নিয়ে আসো বলবো যে হাই রোড ধরেই যাওয়াটা ভালো। জাস্ট সিনিক বিউটিটা দেখো, জাস্ট সিনিক বিউটিটা দেখো তোমরা রাস্তার, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে পাহাড়গুলোকে। জাস্ট রাস্তা দেখো কিরকম আসতে চলেছে আমাদের রাস্তা। ও শিট, সে কোথায় উঠতে হবে আমাদের। জাস্ট দেখো দেখো, জাস্ট বাইরে কিরম সুন্দর লাগছে, জাস্ট দেখো। ওফ।
আমরা এসে গেছি হুন্ড্রু ফলসের সামনে। আর হুন্ড্রু ফলসে ঢোকার সময় লাগবে হচ্ছে আমাদের এরকম টিকিট, পার হেড টিকিটে হচ্ছে 50 টাকা। আর যদি 4 হুইলার আনো, 4 হুইলারের জন্য 30 টাকা। তো এখানে টিকিট কাউন্টার আছে, আর এইরকম গেটের সামনে দিয়ে আমাদের গাড়ি ঢুকবে হুন্ড্রু ফলসের দিকে। জাস্ট ভিউটা দেখো তোমরা, জাস্ট ভিউটা দেখো। এটা পুরোপুরি অনেকটাই অফবিট বলতে পারো, অফবিট লোকেশন। সে বলে না হিডেন জেম, সত্যিকার এটা হিডেন জেম একটা। মানে অনেকের কোনোদিনও কারোর মুখের জায়গাটার নাম শুনিনি। ঝাড়খণ্ডে এর আগে দুবার এসেছি, বাট কোনোদিনও এরম জায়গাটার নাম শুনিনি আমি, বা আসা হয়নি এরকম জায়গায়। মানে সত্যিকারের জায়গাটা এতটাই সুন্দর, কিন্তু আর কোনো ক্রাউড নেই। সব থেকে বড় কথা এটাই আমার ভালো লাগে যে কোনো ক্রাউড নেই। দেখো পুরো জায়গাটা ফাঁকা, শুধুই আমরা আছি, শুধুই আমরা আছি। আর ফলস গুলো কি সুন্দর লাগছে দেখো, জাস্ট কি বলতো, এত সুন্দর জায়গাটা, কিন্তু এইগুলো কি, জাস্ট দেখো এগুলো কি। মানে আমি লোকজনকে এটাই বলবো, যদি এখানে তোমরা এত সুন্দর একটা জায়গায় আসছো, এনজয় করো, এনভায়রনমেন্টে এনজয় করো, বাট এরকম নোংরা করে যেও না অন্তত। মানে তাও এখনো ক্রাউড, এখনো এই জায়গাটার খোঁজ সেরাম জানে না কেউ, সেই জন্য ক্রাউড কম আছে। তার মানে ভাবো, যখন এই জায়গাটার লোকে জানবে, ক্রাউড হবে, তখন কি অবস্থা হবে। প্লাস্টিকে ভর্তি, চারিদিকে প্লাস্টিকে ভর্তি। কেন এটা করবো আমরা, কেন? নেচারকে যদি আমরা ভালো না রাখি, তাহলে এই সমস্ত সুন্দর সুন্দর জায়গাগুলোকে বেঁচিয়ে রাখা যাবে না, বাঁচানো যাবে না এই সমস্ত জায়গাগুলোকে। অপরূপ সুন্দর জায়গা একটা এটা। আমরা যখন হুন্ড্রু ফলস এসেছিলাম, এনার সাথে আলাপ হয়েছেন। ইনি হচ্ছেন এখানকার গাইড বলতে পারো। इन्हीं আমাদের गाइडेंस করে পুরো নিচ অব্দি এনেছেন। तो आप थोड़ा बोलिए, यहाँ का डिटेल्स बोलिए। यहाँ का मतलब हम गाइड हैं, मतलब यहाँ 8 बजे खुलता है, 4 बजे बंद होता है। बंद होने के कारण कोई देखने के लिए आता है दूर से, तो उनको हम बाहर से ले जाते हैं नीचे गाड़ी से। आपका नाम क्या है? जंगलू बेरिया मेरा नाम। जंगलू बेरिया। और आपका फोन नंबर थोड़ा बोल दीजिए। फोन नंबर मेरा नहीं रखते हैं। আচ্ছা, ফোন নাম্বার নিয়ে রাখলে আপনারা এখানে এলেই এনার সাথে দেখা হয়ে যাবে, ইনি সামনেই থাকেন। এইখানে একটা ছোট্ট মন্দির করা হয়েছে, মহাদেবের মন্দির আছে এখানে। আর এখানে হচ্ছে বলি দেওয়া হয়। আমি জানতাম না মহাদেবের পুজো তো বলি লাগে বলে, এই ফার্স্ট টাইম আমি জানলাম। তো যখনই তোমরা এখানে আসবে না, তো নিজেদের জুতো বা চটি যেটাই পরে আসছো, সেটাকে বাইরে মানে একটু দূরে খুলে রেখে তারপর তোমাদের এখানে আসতে হবে। আমরা যেমন জুতো চটি সব খুলে ওখানে খুলে রেখে তারপর আমরা এখানে এসেছি। এই মন্দিরটাই খুব সুন্দর, এটা পাহাড়ের ওপর ছোট্ট একটা মন্দির করা আছে। বেশি ইউনিক লাগলো হচ্ছে এই বলির ব্যাপারটা, কারণ কি আমি জানতাম না যে মহাদেবের পুজোতেও বলি হয়। পাত্রাতু ড্যাম অ্যাকচুয়ালি হয়তো আমরা যেতে পারবো না, পাত্রাতু ড্যাম এখান থেকে অনেকটা দূর, আর আমাদের যেতে হবে বাড়ির দিকে, রওনা দিতে হবে। আর বাকি একটা কথা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যে এখানে যতগুলো ড্যাম্প নয় সরি, যতগুলো ফলস আছে, সবকটা ফলসই হচ্ছে বিকাল 4টের মধ্যে বন্ধ হয়ে যায়। সেই জন্য হয়তো আমরা বাকি ফলস গুলো আজকে এক্সপ্লোর করতে পারলাম না, কারণ কি এখন অলমোস্ট 2:30 থেকে 3টে বাজে। আর এখন যদি আমরা যাই ফলসে, ফলস বন্ধ হয়ে যাবে, গেট বন্ধ হয়ে যাবে, আর আমরা ভিতরে ঢুকতে পারবো না। হুন্ড্রু ওয়াটারফলস নামার সময় এরম একটা হোটেল আছে, বাট এখনো পর্যন্ত হোটেলটা স্টার্ট হয়নি। হয়তো 4-5 মাসের মধ্যে এই হোটেলটা স্টার্ট হয়ে যাবে। আর তখন আমরা এখানে স্টে করে এই অপরূপ সুন্দর প্রকৃতির অনুভব করতে পারবো। আমরা এখন হুন্ড্রু ফলস থেকে বেরিয়ে ঘেটলসুট ড্যামের দিকে এগোচ্ছি। ঘেটলসুট বা এরকম কিছু একটা ওর প্রনাউন্সিয়েশনটা হবে, আমি জানি না, ওখানে গিয়ে থাকবো। আর ওখান থেকে যাবো হয়তো আমরা জোনা ড্যাম, সরি জোনা ড্যাম নয়, জোনা ফলস। ঘেটলসুট ড্যাম আর জোনা ফলস। চলো, আমরা এসে গেছি ঘেটলসুট ড্যামে। দেখো just দারুণ
লাগছে। তো আমরা এসে গেছি গেটের সুর ড্যামে, আর এখান থেকে বোটিং হচ্ছে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা, কি দারুণ লাগছে ভাই। মানে সত্যিকারের, আমি যেটা বললাম না কিছুক্ষণ আগে, যে হিডেন জেম বলে যে কথাটা, সত্যিকার এটা হিডেন জেম একটা। এখানে খুব কম লোক এখানে আসে, হয়তো মানে জাস্ট আমি লোকালদের থেকে যেটা জানলাম, জাস্ট জানুয়ারি মাস অব্দি এটা সিজন চলে, তারপরে আর সেরকম লোকজন আসে না। কিন্তু মানে লোকালরাই যতটুকু জানে ততটুকু আসে। কিন্তু এই জায়গাটা অপরূপ সুন্দর লাগছে, তোমরা সামনে থেকে না দেখলে তোমাদের মানে বিশ্বাস করতে পারবে না কি দারুণ লাগছে জায়গাটা। তো আমরা এখন যাচ্ছি বোটিং করতে, ড্যামটার আশপাশটা ঘুরে দেখাবে, চলো। তো এখানে 100 টাকা করে টিকিট পার পার্সন, যেটা স্পিড বোটে করে নিয়ে যাওয়া হবে ড্যামের পুরো মাঝখান অব্দি। চলো যাওয়া যাক। মানে সবাই এত এমন শরীর বানিয়েছে সবাই, কি অবস্থা, বোট একদিকে হেলে যাচ্ছে পুরো। আমাদের তো একটু তো স্তর হয় না, সেই জন্য আমরা আবার চলে এসেছি প্যাডেল বোটে। এখানে ত্রিদীপ বোট আছে, আমরা তিনজনে প্যাডেল বোট করছি বলে ত্রিদীপকে মাঝখানে বসানো হয়েছে পিটারের মতো করে। আমি থামবা খাম্বা। এই দাঁড়া দাঁড়া তো সত্যিকারে দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো আজকে। মানে এর আগেও বোটিং করেছি, কিন্তু এত সুন্দর জলটা না, মানে এত সুন্দর এই এলাকা পরিবেশটা না, সত্যি খুব ভালো লাগলো। যা, ইস ভাই, এটা কন্টেন্ট হয়ে যেত ভাই। এ বাবা, জাস্ট মিস হয়ে গেল ভাই, জাস্ট মিস হয়ে গেল। ঘড়িতে এখন সময় হচ্ছে বিকাল 4টে, আর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। জোনাহ ফলস এবারে ট্রিপে আমাদের করতে পারলাম না আমরা, কারণ কি ওটা যেটা বললাম যে তোমাদের যে 4টে 4:30-র মধ্যে সমস্ত ফলস গুলোকে বন্ধ করে দেওয়া হয়। আর এখনই বাজে 4টে, আর ওখানে এখান থেকে জোনাহ ফলসের ডিস্টেন্স দেখাচ্ছে 22 or 25 কিলোমিটার, যেটা অত তাড়াতাড়ি কভার করা সম্ভব নয়। তো চলো, ঠিক আছে। আর একবার হলো জায়গাটা জাস্ট ঘুরে যাও, অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা প্লেস। তোমরা রাস্তা সৌন্দর্য থেকে শুরু করে ড্যামের সৌন্দর্য, আর মন্দিরটা তো স্পেশালি দারুণ লেগেছে। মন্দিরটা শুধু ভিডিও করতে পারলাম না বলে একটা আফসোস হয়ে গেল, কিন্তু তোমরা এসে একবার এক্সপিরিয়েন্স করে যাও। সবকিছু তো ভিডিও দেখানো সম্ভব নয়, যদি তোমরা এক্সপিরিয়েন্স করো, সত্যি কথা বলছি খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। খুব শান্তিপ্রিয় জায়গা, লোক সংখ্যা এখানে খুবই কম। অ্যাকচুয়ালি এখানে সিজনটা থাকে হচ্ছে জানুয়ারি আর ডিসেম্বর করে, আর বাকি সময় মোটামুটি ফাঁকা থাকে। তো শীতকালে এসো, এখানে দারুণ লাগবে, ফ্যামিলি নিয়ে এসো, ফ্রেন্ডসদের সাথে এসো। আমরা আজকে হাওড়া ঢোকার জন্য যে রুটটা নিচ্ছি সেটা হচ্ছে, আমরা এখান থেকে জামশেদপুর হয়ে, খড়গপুর হয়ে, কোলাঘাট হয়ে হাওড়া ঢুকবো। এই রুটটা নেওয়ার কারণ হচ্ছে এই রুটটা একটুখানি লং পড়ে, কিন্তু এর সিনিক বিউটি খুব সুন্দর। কিন্তু জানি কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, অন্ধকার হয়ে যাবে, কিন্তু যতক্ষণ আমরা আর কি পাই ভিউটা, ততক্ষণ ভালো। চলো ভিউ গুলো দেখো, জাস্ট ভিউ গুলো এনজয় করো তোমরা আমার সাথে। আমরা এখন
এখন আছি সন্ধো বিল্লোদা ধাবায়। ঘাটশিলার কিছুক্ষণ আগে আমরা দাঁড়িয়েছিল একটু চা ব্রেক নেবো বলে, কারণ কি অনেকটা রাস্তা আর মোটামুটি আমাদের বাকি আছে 230 কিলোমিটারের মতো। রাস্তা মোটামুটি কন্ডিশন খুবই ভালো পেয়েছি, আপাতত কোনো খারাপ রাস্তা বা কিছু পাইনি, মোটামুটি ভালো কন্ডিশনে আমরা এসেছি। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার আমাদের জার্নি কন্টিনিউ হবে। কি বলতো, ট্রিপে যাওয়ার সময় একটা আলাদা আনন্দ থাকে, কিন্তু এই ট্রিপ শেষ হয়ে যাবে মানে এখন ভাবছি যখনই যে ঝাড়খণ্ডে আমরা পেরিয়ে এতে ওয়েস্ট বেঙ্গলে এন্টার করবো, তখনই যেন মনটা যেন হয়ে যায় যে সত্যিকার ট্রিপটা শেষ হয়ে গেল। তো ঠিক আছে, কিছু করার নেই, আবার নতুন ট্রিপ আসবে, আবার সেম জায়গায় আমরা আসবই। আমার খুব পছন্দের জায়গা হয়ে গেছে এখন, বানারস বলো বা ওই জায়গাটা বলো, খুব পছন্দ। আমরা খুব রিসেন্টলি আসবো, তখন আবার ব্লগ বানাবো, তখন তোমাদেরকে ডিটেলসে সমস্ত কিছু ইনফরমেশন আরো ভালো করে দেওয়ার চেষ্টা করব। আরো কিছু নতুন নতুন অপডেট জায়গায় আমরা আসবো। তো চলো এখন তো বাড়ি যাই, রেস্ট নিই এখানটা কিছুক্ষণ, আধ ঘন্টা 45 মিনিট একটুখানি বসি, চা পা খাই, তারপরে বাড়ি যাই। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই ট্রিপটা বাইক নিয়ে করতে পারিনি বা করিনি, সেই জন্য আজকে আমরা এই বাইকটা নিয়ে যাচ্ছি। এই বাইকটা নেক্সট ট্রিপ আমাদের কাজে লাগবে। নেক্সট ট্রিপ জানি না কোথাও, কোথাও তো একটা যাবো। হ্যাঁ, ফুল ফ্যামিলি হয়ে যাবে। হ্যাঁ, একসাথে একসাথে 10 জন অন্তত এই বাইকে আমরা যাবো। হ্যাঁ, 5 মাস্কেটিয়ার্স আমরা এই বাইকে যাবো ভাই। তো চলো ফাইনালি আমরা এসে গেছি ঘরে। সেরকম ভাবে রাস্তায় কোনো প্রবলেম হয়নি, রাস্তার কন্ডিশনও খুব ভালো ছিল। আর সব থেকে মেন তো আনন্দ হচ্ছে মানে এদের এদের সব থেকে আনন্দ, এরা যা করছে দেখো জাস্ট। চলো, আর আমরা ওই লাস্ট একবার বিল্লুদা ধাবাতেই দাঁড়িয়েছিলাম, বিল্লু সিন্ধুদা ধাবা যাই হোক, ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আর কোথাও দাঁড়াইনি, টান টান ঘরে। মানে এসেই এদের মুখ দেখলাম, এরা এত ছটপট করছে, এত করছে, এটা এত ভালো লাগলো। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি সিরিজটা ভালো লেগে থাকে, তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রিপে। খুব শীঘ্রই আমরা আরেকটা ট্রিপ করতে চলেছি, সেই ট্রিপটা খুব এক্সাইটিং হতে চলেছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যে এই জায়গাতে যে জায়গাগুলোকে এই প্লেসে যে জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতে পারিনি, সেই সমস্ত জায়গা পরের ট্রিপে আমরা এক্সপ্লোর করব। খুব তাড়াতাড়ি আমরা আসছি সেই জায়গায়। সবাই খুব ক্লান্ত হয়ে গেছে, চলো আজকের জন্য বাই। আর ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে ভুলবে না।